শত্রু দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে ইরান। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি ও আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এমন প্রশ্নই সামনে আসছিল বারবার। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখন নিশ্চিত করেছে যে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ইরান এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে। ফিফার অনাপত্তির মধ্যেই ট্রাম্পও সবুজ সংকেত দিয়েছে ইরানকে। এমন অবস্থায় নতুন প্রশ্ন আসছে সামনে, যুক্তরাষ্ট্রের মাটি ইরানের খেলোয়াড়দের জন্য কি আদৌ নিরাপদ? সম্প্রতি কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে সংস্থাটির প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ইরান 2026 সালে বিশ্বকাপে খেলছে এবং তারা যুক্তরাষ্ট্রের মাটিতেই তাদের ম্যাচগুলো খেলবে। রয়টার্সের প্রতিবেদন মতে ইনফান্তিনো বলেন, ফুটবলের কাজ হলো বিশ্বকে ঐক্যবদ্ধ করা। অনেক সমস্যা আর বিভেদের মাঝে ফুটবলই পারে মানুষকে হাসাতে এবং একত্রিত করতে। ইতোমধ্যেই ফিফা ইরানের ম্যাচ অন্য দেশে সরিয়ে নেওয়ার আবেদনও নাকচ করে দিয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন। ট্রাম্প এক সাক্ষাৎকারে জানান যে ইনফান্তিনো যদি মনে করেন ইরানের খেলা উচিত তবে তার কোনো আপত্তি নেই। তিনি বেশ হালকা মেজাজেই বলেন, ওদের খেলতে দিন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অবশ্য একটি শর্ত জুড়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরানি খেলোয়াড়দের যুক্তরাষ্ট্রে আসতে কোনো বাধা নেই, তবে খেলোয়াড়দের সাথে এমন কোনো ব্যক্তিকে আসতে দেওয়া হবে না যাদের আইআরজিসির সাথে সংশ্লিষ্টতা আছে। যুক্তরাষ্ট্রের চোখে এই সংস্থাটি একটি সন্ত্রাসী সংগঠন, তাই নিরাপত্তার স্বার্থে খেলোয়াড় ছাড়া অন্য কর্মকর্তাদের ভিসার ক্ষেত্রে কড়াকড়ি থাকবে। ইরান শুরুতে নিরাপত্তার কারণ দেখিয়ে তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে নেয়ার অনুরোধ জানিয়েছিল। আল জাজিরার খবর অনুযায়ী ইরানের ক্রীড়ামন্ত্রী জানিয়েছিলেন যে খেলোয়াড়দের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত হলেই কেবল তারা যুক্তরাষ্ট্রে খেলতে যাবেন। সম্প্রতি কানাডায় ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়ে ইরানি প্রতিনিধি দল সমস্যার মুখে পড়ে এবং টরন্টো বিমানবন্দর থেকে ফিরে আসে। এই ঘটনায় ইরান ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী ইরান বিশ্বকাপে অংশ নিতে রাজি হয়েছে। এখন প্রশ্ন হলো, একটি শত্রু দেশে ইরানি খেলোয়াড়রা কতটা নিরাপদ থাকবেন? আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রকে প্রতিটি দলের খেলোয়াড়দের সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা দিতে হবে। স্টেডিয়াম থেকে শুরু করে হোটেল পর্যন্ত বিশেষ কমান্ডো পাহারা এবং নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের দায়িত্ব। অনেকের মনে প্রশ্ন জাগছে, যুক্তরাষ্ট্র কি রাজনীতির মারপ্যাচে কোনো বিশ্বাসঘাতকতা করতে পারে, যার নজির ইতিমধ্যে স্থাপন করেছেন ট্রাম্প? আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে এমন ঘটার সম্ভাবনা খুবই কম। ফিফার কঠোর নিয়ম অনুযায়ী কোনো দেশ যদি রাজনৈতিক কারণে অন্য দেশে খেলোয়াড়দের হয়রানি বা প্রবেশাধিকার না দেয়, তবে সেই দেশের আয়োজক হওয়ার যোগ্যতা বাতিল হতে পারে। তবুও ট্রাম্পের মুখের কথায় ভরসা রাখতে পারছেন না অনেক বিশ্লেষকই।